হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ কাঁকরোল দিয়ে একটি রেসিপি করে আপনাদের করব চিংড়ির পুরভরা কাঁকরোল। এর জন্যে 3টে কাঁকরোল নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। 3টে কাঁকরোল এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। কাঁকরোলের উল্টো দিকটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোল সিদ্ধ করার জন্যে গরম জল হয়ে গেছে। এরপর নুন দিয়ে দেব। এরপর সামান্য হলুদ দিয়ে দেব। এবার অর্ধেক করা কাঁকরোলগুলো এক এক করে দিয়ে দেব। এরপর 5 মিনিটের জন্যে ঢেকে দেব। কাঁকরোলগুলো হাফ সিদ্ধ করব, ফুল সিদ্ধ করব না। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। কাঁকরোল হাফ সিদ্ধ হয়ে গেছে, ফুল সিদ্ধ করব না। কাঁকরোলগুলো জল ঝরিয়ে একটি নেটে রেখে দিয়েছি। এরপর একটি চামচ দিয়ে কাঁকরোলের দানা সমেত শাঁস বাইরে বের করে নেব। কাঁকরোলের শাঁস তুলে নিয়েছি। এইভাবে সবকটা কাঁকরোল থেকে কাঁকরোলের শাঁস তুলে নেব। সবকটি কাঁকরোল থেকে কাঁকরোলের শাঁস বের করে নিয়েছি। কাঁকরোলের শাঁস একটি বাটিতে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মিক্সিতে কাঁচা লঙ্কা সমেত কাঁকরোলের শাঁস, চিংড়ি মাছ আর সর্ষে একসাথে পেস্ট করব। পেস্ট করা হয়ে গেছে। কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, পুরের মধ্যে ব্যবহার করব। গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো গরম তেলে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা একটি প্লেটে তুলে রাখলাম। এরপর গরম তেলে মিক্সিতে করে রাখা পেস্ট দিয়ে দিলাম। এবার পেস্ট গরম তেলে নেড়ে নেব। সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু নেড়ে দিলাম। পুর তৈরি হয়ে গেছে। তৈরি করা পুর একটি প্লেটে রেখে দিয়েছি। পুরের সাথে আর কি কি মেশাতে হবে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। ছোলার ছাতু, কর্নফ্লাওয়ার, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো।
অল্প পরিমাণ নারকেল কোড়া, কুচো করে রাখা একটি পেঁয়াজ। এবার পুরের সাথে এক এক করে মিশিয়ে নেব পেঁয়াজ কুচো, কর্নফ্লাওয়ার, ছোলার ছাতু, নারকেল কোড়া, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার পুরের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নেব। পুর মেখে নিয়েছি। এবার কাঁকরোলে পুর ভরে দেব। এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোর 3টি নিয়ে এক এক করে সাজিয়ে দেব। চিংড়ি মাছের ওপর আবার আরেকটু পুর ভরে দিতে হবে। একটা চামচ দিয়ে পুরটাকে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। কাঁকরোলে পুর ভরা হয়ে গেছে। এইভাবে সবকটি কাঁকরোলে পুর ভরে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল ঢেলে দিলাম। গরম তেলে পুর ভরা কাঁকরোলগুলো এক এক করে দিয়ে দেব। এবার পুর ভরা কাঁকরোলগুলোকে এক এক করে উল্টে নেব। সবকটি পুর ভরা কাঁকরোল উল্টে নিয়েছি। পুরের ওপরের ব্রাউন কালার দেখে বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেছে। অপর পাশও ভাজা হয়ে গেছে। একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। পুর ভরা কাঁকরোল একদম রেডি। গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার টমেটো সস দিয়ে স্ন্যাক্স হিসেবে খেতেও ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি।